পুরা জাতিকে এই কথা বোঝানো দরকার। এই এতাআতি শুধুই মুসাদের সৃষ্টি, শুধুই রয়ের সৃষ্টি, শুধুই ভারতের সৃষ্টি, শুধুই দিল্লির সৃষ্টি। এতাআতি ভুয়া। আবার বলেন ভুয়া ভুয়া। এতাআতি কি? সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এর দূরেই পারবা। মিছা কথা বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিছা কথা বলে বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইস্তেমা আর হবে না। তবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বাংলা ছেড়ে ভারত যান। আল্লাহ সরাসরি আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি কি বানিয়েছে বলেন? আমরা কিতাবের ওয়ারাসত পাইছি কার কাছ থেকে? জোরে বলেন কার কাছ থেকে? আর তোমরা এতাআতিরা তাবলীগের ইমারত পাইছো সাদ মিয়ার কাছ থেকে। বুঝুন না কথা। তোমরা পাইছো কার কাছ থেকে বলেন? তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে, আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে। আরে সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পাইছি কার কাছ থেকে? আবার বলেন কার কাছ থেকে? সাদ মিয়ারা কা পাইছে কার কাছ থেকে? এতাআতিরা পাইছে কার কাছ থেকে বলেন না? সাদ মিয়ার কাছ থেকে, জনাব সাদ সাহেবের কাছ থেকে। জনাব সাদ সাহেবের কাছ থেকে কি পাইছে? এতাআতি পাইছে। এতাআতিরা কার কাছ থেকে পাইছে? আমরা কিতাবটা পাইছি কার কাছ থেকে? হ্যাঁ, সরাসরি আমাদেরকে কে ওয়ারিস বানিয়েছে? এবার দেখেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে জানো? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে এদেশের হাফেজে কোরআনরা, এদেশের আলেমে কোরআনরা, এদেশের মাদ্রাসাওয়ালারা, এরা আল্লাহর পছন্দনীয়। আল্লাহর কি? কে বলে আল্লাহর পছন্দনীয়? আল্লাহ পাক কি বলে? ভুলে গেছি। আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে? যাদেরকে আমি কি করেছি? আল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আমি পছন্দ করেছি, যাদেরকে আমি নির্বাচিত করেছি, যাদেরকে আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে বাছাই করছে কে? আরো জোরে বলেন, কে বাছাই করছে? ওলামা উম্মতকে বাছাই করছে কে? হাফেজদেরকে বাছাই করছে কে? উস্তাদদেরকে বাছাই করছে কে? মুআল্লিমদেরকে বাছাই করছে কে? মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে? এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে, ভুয়া ভুয়া বলেন, ভুয়া ভুয়া বলেন, এতাআতি ভুয়া ভুয়া বলেন। কি এক ভুয়া? ভুয়া এক স্লোগান দিয়া তো বুঝেন না? ভুয়া এক স্লোগান দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশ ছাড়া করছে, ঠিক তেমনিভাবে এই ভুয়া দিয়া এদেরকেও বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে। বলেন ভুয়া, এতাআতি ভুয়া। আবার বলেন ভুয়া ভুয়া। এতাআতি কি? আবার বলেন। দেখেন, তুমি কে আমি, তুমি কে আমি কে, আমি উত্তর দিব, আপনারা দিয়েন না। তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। তুমি কে আমি কে, আবার বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। মনে থাকবে? এজন্য ভুয়া কি? ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এর দূরেই পারবা। মিছা কথা বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিছা কথা বলে বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইস্তেমা আর হবে না। ভুয়া ভুয়া কি? বলেন বলেন বলেন। পুরো জাতিকে কথা বোঝানো উচিত, পুরো জাতিকে কথা বোঝানো দরকার। এই এতাআতি শুধুই মুসাদের সৃষ্টি, শুধুই রয়ের সৃষ্টি, শুধুই ভারতের সৃষ্টি, শুধুই দিল্লির সৃষ্টি। দিল্লির সৃষ্টি বলেন, এটা দিল্লির সৃষ্টি বলেন। এটা কার সৃষ্টি বলেন? এটা দিল্লির সৃষ্টি। আবার বলেন দিল্লির সৃষ্টি। এটা কার সৃষ্টি বলেন?
এটা দিল্লির সৃষ্টি। কার সৃষ্টি? দিল্লির সৃষ্টি। এজন্য রব যাদের জিম্মাদারি দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এদেরকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতের সিনায় আমি কোরআন দিয়েছি। কে দিয়েছে বলেন? কে দিয়েছে? তো রব আমাদেরকে কোরআন দিয়া রব ঘুমায় না? বুঝলেন না কথা? 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের। আমরা ধ্বংস হয়েছি না, যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে। কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে? আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি? 1 জাররা, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। আর তারা কোথায়? ঠিক আমরা দুষ্টুমির ছলে বলছিলাম, চশমাওয়ালা বুবু যান, বাংলা সাইডে ভারত যান। এখন বলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান, বাংলা সাইডে ভারত যান। এটা নতুন স্লোগান তুলতে হবে, চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান, বলেন না, বাংলা সাইডে ভারত যান, বাংলা সাইডে ভারত যান। আমরা যে 16 বছর লাগায়া বলছিলাম, 16 বছর ও আরো শব্দ লোক বলতো, পাগড়িওয়ালা, বাবড়িওয়ালা, চশমাওয়ালা, লাঠিওয়ালা ভাইজান। এটা চিহ্ন বুঝবেন, লাঠিওয়ালা, বলেন লাঠিওয়ালা, পাগড়িওয়ালা, চশমাওয়ালা, বাবড়িওয়ালা ভাইজান, বাংলা সাইডে ভারত যান। যেভাবে 16 বছর পরে বাংলা সাইডে ভারত যান, আমরা একটা শ্লোক দিছিলাম শুধু, এটা যেভাবে রব 100% কবুল করছে, এই দ্বিতীয় স্লোগানও রব 100% কবুল করছে। দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই। পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা, কাদিয়ানির আড্ডাখানা ভারত, রেজবির আড্ডাখানা ভারত, যত বাতিল আছে সব আড্ডাখানা ভারত, ইসকনের আড্ডাখানা ভারত। হ্যাঁ, বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই, আলহামদুলিল্লাহ। মাওলানা ইব্রাহিম নতুন তথ্য দিছে। কি আর বাংলাদেশের জমিন বড় উর্বর, এটা বাতিল খায় না। এটা বাতিল কি? আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায়? মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর 1000 বছর ধরে গবেষণা করছে, আমেরিকা 1000 বছর ধরে গবেষণা করছে, ইহুদিরা 1000 বছর ধরে গবেষণা করছে। যত ভুইফুর সংগঠন যত বাতিল আমাদের সামনে তৈরি করছে, যত বাতিল তৈরি করছে, কোনো বাতিলের খানা নাই। বাস্তব না বাস্তব? কোনো বাতিলের কি নাই বলেন? এই 2-4 জন, 2-400, 2-4 বাস্তব না বাস্তব? এ রেজবি কয়জন? 2-4 হাজার। এ আহার হাদিস কয়জন? এ আহার হাদিস কতজন বলেন? 2-4 হাজার। যত কিছুই তুলছে, এ জাতি খায় না। এ জাতি কি করে না বলেন? শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করি খায় না। তো আমগো মধ্যে একজনকে কিনছিল, হাটাজারি থেকে একজনকে কিনছিল, বুঝলেন না? হাটাজারি থেকে একজনকে কি করছিল? কিনছিল, কোটি কোটি ডলার ঢালছিল, পরে দেখে খায় না। দেখেছে কি করে না বলেন? যত বাতিল তোলে খায় না। বাস্তব না বাস্তব বলেন না? কোন বাতিল এ জাতি কি করে না? এই জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরদেরকে, হুজুর খাইতাম? এই জাতি খাওয়ার আগে কি করে? জিজ্ঞেস করে, হুজুর এটা কি খাবো? এজন্য খায় না, জাতি খায় না। শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি। এদের এই ঘরানার, এদের সাথে উঠে, এদের সাথে বসে, এদের সাথে শোয়, এদের সাথে চলাফেরা করে, এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা। তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে না? এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না। নতুন কি একজনও যায় নাই। আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার তওবা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মিছা কথা ছাড়া তাদের কাছে আর কোনো পুঁজি নেই। কি কথা বলেন? মিছা কথা, প্রতিদিন মিছা কথা। আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া, বুঝেন না কথা? কতগুলো পয়সা দেওয়া কি, কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই, আর কোনো হাতিয়ার নাই। তাদের কাছে আর কোনো কি নাই বলেন? আর কোনো হাতিয়ার নাই। এজন্য পয়সা দেওয়ার দিন শেষ, মোসাদের দিন শেষ। মোসাদের কি শেষ বলেন?
মোসাদের দিন শেষ, পয়সা দেওয়ার দিন শেষ, এই জন্য ইস্তেমার নামে আস্ফালনের দিন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়